কোটা সংস্কার আন্দোলনের ফলে 5 খাতের ব্যবসায় বড় সমস্যা তৈরি হয়েছে, যা দূরীকরণে ধাপে ধাপে সংশ্লিষ্ট সব পক্ষের সাথে বৈঠক করবে সরকার। সেই অনুযায়ী পরবর্তী করণীয় ঠিক করা হবে। রোববার রাজধানীতে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। জানান কোন খাতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তাও হিসেব করে দেখা হচ্ছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কোটা সংস্কার আন্দোলনের ফলে ব্যবসায়ের ক্ষয়ক্ষতির কথা বলা হচ্ছিল ব্যবসায়ীদের পক্ষ থেকে। সেই ক্ষতি কি আর পরিমাণ কত তা দূরীকরণে করণীয় কি তা জানতে সরকার আর ব্যবসায়ীদের সাথে এ বৈঠক। গেল কয়েকদিনের আন্দোলন আর কারফিউয়ের জেরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, তথ্য প্রযুক্তি আর গ্যাস বিদ্যুৎ এ 5 খাতে কী ধরনের সমস্যা তৈরি হয়েছে ব্যবসায়ীদের পক্ষ থেকে তা তুলে ধরা হয় বৈঠকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। নর্মালসিটা ফেরত নিয়ে আসতে চাই এবং ব্যবসায়ীদের যে সমস্যাগুলি আছে সেটা আমরা সমাধান করতে চাই। উনি আমাকে নির্দেশ দিয়েছিলেন যে উনি বলেছিলেন যে তুমি ব্যবসায়ীদের সাথে বসো এবং ওনাদের কী সমস্যা আছে সেটা শুনে তারপর আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা নিয়ে আমরা কাজ করব। সংবাদ সম্মেলনে জানানো হয়, গেল কয়েকদিনে বন্দরে কন্টেইনার জট, ড্যামারেজের কারণে কন্টেইনারের ক্লিয়ারেন্স না পাওয়া, ব্যাংক ঋণের সুদ বেড়ে যাওয়া, ব্যাংক বন্ধ থাকায় নিয়মিত টাকা তোলা বা জমা দিতে না পারার মতো জটিলতায় পড়তে হয়েছে ব্যবসায়ীদের। সেই সাথে গ্যাস বিদ্যুতের দর বৃদ্ধি আর সরবরাহ কমে যাওয়ায় ক্ষতি হয়েছে ব্যবসায়ীর। সেই ক্ষতির পরিমাণ লিখিতভাবে জমা দিতেও বলা হয়েছে ব্যবসায়ীদের। আমরা ওনাদেরকে বলেছি, ওনারা আজকে আমাদেরকে লিখিতভাবে দিবেন, আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করব। সব ব্যবসায়ীদের সাথে বসে ওনাদের সমস্যা সম্বন্ধে জেনে আমরা কিন্তু সরকার তরফ থেকে আমরা ডেফিনেটলি ব্যবসায়ী ঠিক যেমনি ব্যবসায়ীরা আমাদের পাশে দাঁড়াইছেন, আমরাও কিন্তু ব্যবসায়ীর পাশে দাঁড়াবো। ওনাদের যা যা সমস্যা আছে তা আমরা সমাধান করব। এ সময় ব্যবসায়ীরা জানান, কোটা সংস্কার আন্দোলনে বিজিএমই এর 6,700 কোটি টাকার ক্ষতি হয়েছে। আর ফরেন চেম্বারের হিসেবে অর্থনীতির ক্ষতির পরিমাণ $10 বিলিয়ন, যা আরও বাড়তে পারে। গত কিছুদিন থেকে আমরা যেটা অবজার্ভ করতেছি, আসলে যেভাবে বলা হচ্ছে বিদেশি বায়ার এইভাবে হচ্ছে ক্যান্সেল করতেছে, অর্ডার ক্যান্সেল করছে, এরকম কোনো রকমের তথ্য কিন্তু বিকেএমই আমাদেরকে এখন আজকে দেয় নাই, আজকে মিটিংয়ে দেয় নাই। এটা আমার মনে হয় যে একটা রিউমার। ব্যবসায়ের সুবিধার্থে ইন্টারনেট সেবা নিরবিচ্ছিন্ন রাখার বিষয়েও আলোচনা হয় বৈঠকে। এবং আমরা অবশ্যই সরকারের সাথে একটা পজিটিভ একটা সাপোর্ট চাইব। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।